ডায়মন্ড হারবারে সিপিএম এর 50টিরও বেশি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। যে ছবি সামনে এসেছে তাতে দেখা গেছে প্রতিকুর রহমান সিপিএম প্রার্থীর জন্য দেওয়াল লেখা হয়েছিল, সেখানে সাদা রং লেপে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ছাত্রনেতা কমরেড প্রতিকুর রহমান। রাতের অন্ধকারে সিপিআইএম প্রার্থীর দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিকুর। ডায়মন্ড হারবারের লালপোল থেকে সরিষা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দেওয়াল মোছা হয়েছে বলে অভিযোগ করেন এই সিপিএম প্রার্থী। সরাসরি তৃণমূল এই দেওয়াল মুছেছে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন যে এটাই হলো ডায়মন্ড হারবার মডেল। রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে তিনি জানান। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই সিপিএম প্রার্থী। তৃণমূল ও বিজেপি সেটিং চলছে, তাই বুঝতে পেরে মানুষ সিপিএমকে সমর্থন করছে বলে এভাবে তাদের দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রতিকুর। তিনি বলেন, একটা শূন্য পাওয়া দলকে ভয় পায়, কারণ মানুষের সমর্থন দেখে এইভাবে মানুষের কণ্ঠস্বরকে রোধ করছে। এবার শোনাবো সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান কি বলছেন এই ঘটনায়, শুনুন। এটাই ডায়মন্ড হারবার মডেল। পেছনে এখন নাম দেখা যাচ্ছে, প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় অর্ধশতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল, সিম্বল ছিল, চুন করে দেওয়া হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল, মানুষের কণ্ঠস্বরকে রোধ করা। আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে। অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে, সেজন্য একটা শূন্য পাওয়া দলকে ওরা ভয় পায়, কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে। এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব, কমিশনের নির্বাচন কমিশনারও অভিযোগ করব। ডায়মন্ড হারবার মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব। যদিও এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা মনমোহিনী বিশ্বাস, শুনব। শাসক দলের এত দুর্দিন পড়েনি যে সিপিএমের লেখা দেওয়ালে চুন দিয়ে দিতে হবে। অভিষেক ব্যানার্জি মানুষের মনের দেওয়ালে যে লিখন লিখে দিয়েছে, ওই চুনের দেওয়াল লিখন মুছে সেই লেখাকে মোছা যাবে না। মানুষের অন্তরে কিন্তু একটা দেওয়াল আছে, দেওয়ালের প্রত্যেকটা দেওয়াল কিন্তু অভিষেক ব্যানার্জির লেখা। মানুষের মনের ভিতরে যে দেওয়াল, সেই দেওয়ালে অভিষেক ব্যানার্জি লেখা। অতএব সিপিএমের দেওয়াল মুছে দিয়ে অভিষেক ব্যানার্জিকে জিততে হবে, এত দুর্দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা অভিষেক ব্যানার্জির পড়েনি। এগুলো সর্বৈব মিথ্যা, অপপ্রচার, কুৎসা যেগুলো করেন সেটাই করছেন সিপিএম। রাম বাম ভাম সব তো একসঙ্গে উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছিলেন অনেক বড় বড় কথা অনেকে বলেছিল, আজকে সব কিছুকে কিন্তু নস্যাৎ করে দিয়ে অভিষেক ব্যানার্জির জায়গায় অভিষেক ব্যানার্জি আছে। যারা বড় বড় হুঙ্কার দিয়েছিল তারা কিছুই করতে পারেনি। অনেকে বলেছিল খোকাবাবুকে জামানত জব্দ করে ঘরে পাঠিয়ে দেবো, সম্ভব হয়নি। আর প্রতিকুর তো একটা বাচ্চা ছেলে, সাধারণ ছেলে, নিজেকে দুর্দিনে টিকিট পেয়ে সিপিএমের তো কিছু নেই, সিপিএম মুছে গেছে। নাহলে এদের মতো ছেলেরা যে সাংসদের পদ পেতে পারে এগুলোই তো ভাবনায় আসে না, কল্পনায় আসে না। কী যোগ্যতায় আছে সাংসদ পদে দাঁড়াবে? কেউ নেই, লোক খুঁজে পাচ্ছে না, তাই তাকে টিকিটটা দেওয়া হয়েছে, দাঁড়িয়েছে। অপপ্রচার খবরে আসতে গেলে তো অনেক রকম মিথ্যা অপপ্রচার, অনেক মিথ্যা কুৎসা করতেই হবে, সেটাই করছে, এর বেশি কিছু নয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানের দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভার লালপুল থেকে শুরু করে সরিষাহাট পর্যন্ত প্রায় 50টির বেশি দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। তার দাবি, ডায়মন্ড হারবারের কোথাও বিরোধীদের দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না। সিপিএম এর তরফ থেকে তার নাম এবং দলের প্রতীক বেশ কিছু দেওয়ালে সেখানে আঁকা হয়েছিল, আর সেই দেওয়ালগুলোই কার্যত রাতের অন্ধকারে মুছে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন প্রতিকুর রহমান। এবং এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন, সেখানে অভিযোগ জানাবেন বলেও কিন্তু দাবি করেছেন। প্রতিকুরের দাবি, তারা বিধানসভাতে শূন্য পেয়েছেন, তারা বিধানসভায় কোনো আসন পাননি, তবু এই রকম একটা দলকে কিসের এত ভয় তৃণমূল কংগ্রেসের, সেই প্রশ্নও তিনি তুলেছেন। কার্যত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সেখানে সিপিএম এর বা বিরোধীদের কোনো রকম দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রতিকুর। এবং পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, ডায়মন্ড হারবার শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের দুর্নীতিতে মানুষ কার্যত বিধ্বস্ত, আর সেই কারণেই নতুন করে সিপিএম এ জনসমর্থন বাড়ছে
এবং সেই জনসমর্থন বাড়াকেই কার্যত ভয় পাচ্ছে তৃণমূল। আর সেই কারণে রাতের অন্ধকারে তাদের দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। প্রতিকূল দাবি করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গত কয়েকদিন ধরে তিনি প্রচার করছেন এবং সেখানে প্রচুর জনসমর্থন পাচ্ছেন তিনি। বহু মানুষ এগিয়ে আসছেন এই সিপিএম প্রার্থীর সমর্থনে, আর তা দেখেই কার্যত গোসা হয়েছে তৃণমূল কংগ্রেসের। আর তাই রাতের অন্ধকারে সেই সমস্ত দেওয়াল কার্যত মুছে দেওয়া হয়েছে। এখানে কোনোভাবেই তাদেরকে ভোটের প্রচার করতে দেওয়া হবে না বলেও অভিযোগ করছেন প্রতিকূল, এবং এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন এই সিপিএম প্রার্থী। দেওয়াল মুছে দেবার অভিযোগ উঠেছে এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ডায়মন্ড হারবারে সিপিএম এর 50টিরও বেশি দেওয়াল মুছে দেবার অভিযোগ উঠেছে, আর ঘটনায় অভিযোগের তের তৃণমূলের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিকুর রহমান সিপিএম প্রার্থীর জন্য এখানে দেওয়াল লেখা হয়েছিল, সেখানে সাদা রং লেপে দেওয়া হয়েছে, এটাই অভিযোগ উঠছে। কি বলা হচ্ছে সিপিআইএম এর তরফ থেকে, আসুন শোনাই আরেকবার। এটাই ডায়মন্ড হারবার মডেল, পেছনে এখন নাম দেখা যাচ্ছে। প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে প্রায় অর্ধ শতাধিক দেয়াল এইভাবে রাতারাতি নাম লেখা ছিল, সিম্বল ছিল, চুন করে দেওয়া হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল, মানুষের কণ্ঠস্বরকে রোধ করা। আসলে প্রতিদিন তৃণমূল বিজেপির সেটিং মানুষ বুঝতে পারছে। অসংখ্য মানুষ আমাদের দিকে জয়েন করছে, সেজন্য একটা শূন্য পাওয়া দলকে ওরা ভয় পায়। ওরা ভয় পায় কারণ লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে। এই ভয় থেকে রাতারাতি আমাদের দেয়ালগুলোকে মুছে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ তো নেব, কমিশনের নির্বাচন কমিশনারও অভিযোগ করব। ডায়মন্ড হারবার মডেলের স্বরূপ জনগণের সামনে আমরা তুলে ধরব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই পুরো বিষয়টাকে অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য যে শাসক দলের এত দুর্দিন পড়েনি যে সিপিএম এর লেখা দেওয়ালে চুন দিতে হবে। কি বক্তব্য মনমোহিনী বিশ্বাসের, শোনাই। শাসক দলের এত দুর্দিন পড়েনি যে সিপিএমের লেখা দেওয়ালে চুন দিয়ে দিতে হবে। অভিষেক ব্যানার্জি মানুষের মনের দেওয়ালে যে লিখন লিখে দিয়েছে, ওই চুনের দেওয়াল লিখন মুছে সেই লেখাকে মোছা যাবে না। মানুষের অন্তরে কিন্তু একটা দেওয়াল আছে, দেওয়ালের প্রত্যেকটা দেওয়াল কিন্তু অভিষেক ব্যানার্জির লেখা। মানুষের মনের ভিতরে যে দেওয়াল, সেই দেওয়ালে অভিষেক ব্যানার্জি লেখা। অতএব সিপিএমের দেওয়াল মুছে দিয়ে অভিষেক ব্যানার্জিকে জিততে হবে, এত দুর্দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা অভিষেক ব্যানার্জির পড়েনি। এগুলো সর্বৈব মিথ্যা, অপপ্রচার, কুৎসা যেগুলো করেন সেটাই করছেন সিপিএম। রাম বাম ভাম সব তো একসঙ্গে উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছিলেন অনেক বড় বড় কথা অনেকে বলেছিল, আজকে সব কিছুকে কিন্তু নস্যাৎ করে দিয়ে অভিষেক ব্যানার্জির জায়গায় অভিষেক ব্যানার্জি আছে। যারা বড় বড় হুঙ্কার দিয়েছিল তারা কিছুই করতে পারেনি। অনেকে বলেছিল খোকাবাবুকে জামানত জব্দ করে ঘরে পাঠিয়ে দেবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।